ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রিবেলা এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য, প্রজাদের সুখ দুঃখের খোঁজখবর জানার জন্য মুসাফিরের বেশে, সাধারণ মানুষের প্রজার বেশে রাস্তায় বেরিয়ে গেছে। আল্লাহর কি ইচ্ছা, ওই রাস্তা দিয়া গভীর রাত্রিতে 4 জন চোর চুরি করার জন্য বাইর হয়েছে। সুলতান মাহমুদ গজনবীকে দেইখা চোরারা ডাক দিয়ে বলে, চোর তো আমরা একলা না, আমাদের মতো চোর তো আরেকজন দেখা যায়, যারে চোর মনে করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই উনি কি চোর না বাদশাহ? কিন্তু এই 4 জন চোর হওয়ার কারণে এরা মনে করছে আমরা যেমন চোর, লোকটাও মনে হয় চোর। আসলে যে যেমন তার ধারণাও। আরো জোরে এখন কথা ঠিক না বেঠি? সুলতান মাহমুদ গজনবীকে দেখা ওই চোরগুলি মনে করতেছে এই লোকটাও মনে আমাদের মতো চুরি করার জন্য গভীর রাত্রিতে বাইর হয়েছে। আর সুলতান মাহমুদ গজনবী এই 4 জনকে দেখা মনে মনে ভাবতেছে, আরে এই লোকগুলি মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। সুবহানাল্লাহ। এরা মনে করতেছে উনি চোর, আর উনি মনে করতেছে এরা তাহাজ্জুদ গুজার। ডাক দিয়ে চোরেরা বলে, ভাই একা একা চুরি করে সুবিধা করতে পারবেন না, আমাদের দলে আসেন, একসাথে চুরি করবো, যা পামু বাগযোগ করে সমান সমান করে লইয়া যাবো। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর বান্দার প্রশ্ন করে, তোমরা কি অভিজ্ঞতা আছে কিনা, ভালো চোর কিনা? ওই 4 চোরা বলে, আমরা বড় অভিজ্ঞ চোর, আমাদের অভিজ্ঞতার কোনো অভাব নাই। সুলতান মাহমুদ গজনবী বলে, কি অভিজ্ঞতা তোমাদের আছে? এক চোর বলে, আমার অভিজ্ঞতা হইল নাকের মধ্যে আমি নাক দিয়া গ্রান নিয়া ঘরের বাইরে থেকে বুঝতে পারি ঘরের কোন জায়গার মধ্যে স্বর্ণহীনা হীরামণিমুক্তা টাকা পয়সা দামি জিনিস কোন জায়গায় আছে, আমি ঘরের বাহির থেকে অনুভব করতে পারি। সুলতান মাহমুদ গজনবী বলে, তোমরা তো ভালো অভিজ্ঞতা, তুমি তো ভালো অভিজ্ঞ চোর। 2 নাম্বার আর এক চোরে বলে, ভাই আমার অভিজ্ঞতা হইলো হাতের মধ্যে। কিভাবে? ওই চোরায় বলে, আমি তালার কাছে গিয়ে হাতে তালি দিলে চাবির দরকার হয় না, হাতুড়া বাড়াল দিয়ে পিড়াইয়া তালা ভাঙ্গার কোনো প্রয়োজন হয় না, আমি হাতের তালি দিলে অটোমেটিক তালা খুলে যায়। সুলতান মাহমুদ গজনবী বলে, ভালো অভিজ্ঞতা, ফিডাফিডির দরকার নাই, আওয়াজ হবে না, তুমি হাতের তালি দিবে আর তালা খুলে যাবে। 3 নাম্বার চোরায় বলে, ভাইজান আমার অভিজ্ঞতা হইল আমি রাতের অন্ধকারে যারে দেখি, রাতের অন্ধকারে যারে দেখি চেহারা দেখা যায় না, কিন্তু অন্ধকারে একবার দেখছি, দিনের আলোতে আমি তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলে, ভালো অভিজ্ঞতা। 4 নাম্বার চোরায় বলে, ভাইজান আমার অভিজ্ঞতা হইল আমি কুকুরের ভাষা বুঝতে পারি, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে আমি বুঝতে পারি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে আজকের এই জান্নাতের ময়দানে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ।
বসতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আজকে নতুন মাদ্রাসা, নাম কি? আল আমিন নুরানি মাদ্রাসা। আমার নবীজির একটা উপাধি, সুবহানাল্লাহ বলবেন না? আরবের লোকেরা, বর্বরতের যুগের ওই মানুষগুলিও আপনার আমার নবীকে একটা উপাধি দিছিল, আল আমিন, মানে বিশ্বাসী, সত্যবাদী। কথা ঠিক কিনা বলেন? এই নামে আজকে এই নুরানি মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। এতে কি আপনারা খুশি না বেজার? মাদ্রাসা দরকার আছে না নাই? দুনিয়াবি শিক্ষারও দরকার, আমাদের ডাক্তার দরকার, প্রফেসর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, উকিল দরকার, মুক্তার দরকার, জজ দরকার, ব্যারিস্টার দরকার, সব দরকার। কিন্তু আলেম ওলামাও দরকার। কথা ঠিক কিনা বলেন? এই আলেম তো আর স্কুলে তৈরি হবে না। কথা ঠিক কিনা? মাদ্রাসা লাগবে। আর এই মাদ্রাসায় যদি পড়াইতে পারেন, আমি মা বোনদেরকে, যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনাদেরকে বলবো, মা বোনেরা, আপনাদের মতন মায়ের এক সন্তান ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। জবরদস্ত এক আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আল্লাহর বান্দা যখন ছোট্ট, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন নামাজ পড়ার জন্য যাও। কুতুবউদ্দিন বলে, মা গো, নামাজ পড়লে লাভ হবে কি? নামাজ পড়লে কি পাওয়া যায়? ও তো বাচ্চা মানুষ। যদি বলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ মরণের পরে তোমাকে আরামে সুখ শান্তি দান করবে, বাচ্চা যেটা বুঝবে না। কথা ঠিক কিনা বলেন? বাচ্চার যেটার জন্য পাগল। মা বলল, বাবা কুতুবউদ্দিন নামাজ যদি পড়ো, আল্লাহ তোমাকে রুটি দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি বাচ্চারে বলেন, চলো বাবা নামাজ পড়তে যাই, বাচ্চা যদি বলে, আব্বু নামাজ পড়লে লাভ কি? ছোট্ট বাচ্চাকে আপনি যদি বলেন, নামাজ যদি পড়ার জন্য মসজিদে যাও, তোমাকে রসগোল্লা দিবে, মিষ্টি দিবে, দেখবেন নামাজের জন্য না, ছোট্ট বাচ্চা রসগোল্লার মিষ্টি পাওয়ার জন্য আপনার আগেই দৌড়ে মসজিদে চলে যাবে। কথা ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার মা বলল, কুতুবউদ্দিন নামাজ যদি পড়ো, তাহলে আল্লাহ পাক তোমাকে রুটি দিবেন। কুতুবউদ্দিন নামাজ পড়ার জন্য চলে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা জান একটা রুটি বানাইয়া এক জায়গায় রেখে দিলেন। নামাজ পড়ে এসে কুতুবউদ্দিন বলে, মা নামাজ পড়লে না? বললে, আল্লাহ পাক রুটি দেয়। কোথায় রুটি? মা বলেন, অমুক জায়গায় দেখো। পাতিলের মধ্যে হাত দিয়ে দেখে রুটি। কুতুবউদ্দিন রুটি খায় আর বলে, মা আল্লাহ খুব ভালো, নামাজ পড়লে আল্লাহ রুটি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কুতুবউদ্দিন জোহরের নামাজ পড়ার জন্য যায়, মা রুটি বানাইয়া রাখে। আসর পড়ার জন্য যায়, মা রুটি বানাইয়া রাখে। মাগরিব পড়ার জন্য যায়, মা রুটি বানাইয়া রাখে। এশা পড়ার জন্য যায়, মা রুটি বানাইয়া রাখে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, মাসের পর মাস এভাবে চলছে। কুতুবউদ্দিন এখন আর নামাজ ছাড়ে না। কথা বলে কে? এখানে তো মাহফিলের আয়োজকদের কাউকে আমি দেখি না মাঠে। তা আপনারা যদি আয়োজন করে সব বাড়ি করে বসে থাকেন, তো অন্য লোকের বয়ান শোনার দরকারটা কি? কি কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই আপনারা? আশেপাশে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলের আয়োজন করছে, এরাও তো কিছু মাঠে থাকার দরকার। এটা একটু এদিকে ঘুরে দেন তো, এই বক্সটা আমার দিকে। হঠাৎ করে একদিন কুতুবউদ্দিনের আম্মা কোথাও বেড়াইতে গেলেন, নামাজের টাইম হয়ে যাইতেছে। কুতুবউদ্দিনের মা চিন্তা করলেন, আজকে কুতুবউদ্দিন নামাজ পড়ে এসে যদি রুটি না পায়, নামাজটা ছেড়ে দিতে পারে। আল্লাহর দরবারে কুতুবউদ্দিনের মা দোয়া করে, আল্লাহ আপনি তো জানেন আমি আমার সন্তান কুতুবউদ্দিনকে নামাজি বানানোর জন্য বাহানা তালাশ করতেছিলাম। আমি নিজে রুটি বানাইয়া নির্দিষ্ট জায়গায় রেখে আপনার কথা বলি, আল্লাহ আপনি তো জানেন এই বাহানার উসিলা হলো আমার সন্তান যেন নামাজি হইয়া যায়। সুবহানাল্লাহ। সন্তান যেন কি হয়?
আরো জোরে বলেন। নামাজি সন্তান হইলে ভালো না খারাপ? ইমাম যদি হয় সন্তান মা বাবার জন্য ভালো না খারাপ? আল্লাহর বান্দারা মা এবার দোয়া করে, আল্লাহ আমার কুতুবউদ্দিন নামাজ পড়ে যদি রুটি না পায় হয়তো বা নামাজ ছেড়ে দিতে পারে। আল্লাহ এতদিন আমি মা তার জন্য রুটি বানাইয়া রাখতাম, আমি আজকে বাড়ি নাই, মেহেরবানি করে আমার কুতুবউদ্দিনের মন থেকে আপনি রুটির কথা ভুলাইয়া দিয়েন। যদি রুটির কথাটা ভুলাইয়া না দেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে আমার কুতুবউদ্দিনের জন্য একটা রুটির ব্যবস্থা করে দিয়েন। মার দোয়া কবুল হয় কি হয় না? আরো আসতে বলেন। না পীর সাহেবের দোয়া কবুল হয়? মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল। পীর সাহেবের দোয়া যত বড় পীর হোক আর যত বড় আল্লাহর ওলি হোক দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল। কথা ঠিক না বে ঠিক? মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কুতুবউদ্দিন নামাজ পড়ার জন্য মসজিদে গেল, নামাজ পড়ে আসে কুতুবউদ্দিন হাত দিয়া দেখে নির্দিষ্ট জায়গার মধ্যে রুটি খাওয়ার জন্য যখন মুখের কাছে আনছে দেখে সুঘ্রাণ, এমন স্বাদের রুটি সে কোনোদিন খায় নাই। লোকটা সামলাইতে পারে না, অর্ধেকটা রুটি রেখে দিল, মনে মনে ভাবে আজকে মাকে আম্মা আসলে রুটিটা আমি তাকে দিব, এমন স্বাদের রুটি তো আমি কোনোদিন খাই নাই। কিন্তু বাচ্চা মানুষ মজার কারণে লোভ সামলাইতে পারে না, একটু একটু করে পুরাটা রুটি খেয়ে ফেলছে। মা যখন বাড়ি আসছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলে, আম্মা আমার আল্লাহ আজকে এমন একটা মিষ্টি স্বাদের রুটি দিছে গো মা, এমন স্বাদের রুটি আমি কুতুবউদ্দিন কোনোদিনও খাই নাই। সুবহানাল্লাহ। মা এবার ডাক দিয়ে বলে, রে কুতুবউদ্দিন, না না, এতদিন তুমি যে রুটি খাইছিলা ওই রুটি বানাইছিল তোমার আম্মা, আজকে আমি মা বাড়িতে নাই। রে কুতুবউদ্দিন, যে রুটিটা খাইছো এটা দুনিয়ার কোনো রুটি না, আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য রুটি পাঠাইছে। এলাকার মা বোনেরা, এলাকার বাবারা, এলাকার সন্তানের অভিভাবকেরা, ওই কুতুবউদ্দিনের মা চেষ্টা করে রুটির লোভ দেখাইয়া এমন নামাজি সন্তান বানাইলেন। আল্লাহর কসম, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজও কোনোদিন মিস হয় নাই। যে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই সে মনে হয় ফরজ নামাজ পড়ে না। কি ফরজ নামাজ পড়ে না পড়ে না? আল্লাহু আকবার। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জিন্দিগিতে কোনোদিন, এই বাচ্চাটা বসাও, কোনোদিন আসরের সুন্নত নামাজ, আসরের সুন্নতে জায়েদ, আসরের সুন্নত নামাজ কোনোদিন বাদ পড়ে নাই। আল্লাহু আকবার। মার চেষ্টায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আজকে আমাদের মায়েরা সন্তানকে গান শিখানোর জন্য পাগল, নায়ক আর নায়িকা বানানোর জন্য, আজকে বিভিন্ন অশ্লীলতার বেহায়াপনা শিখানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করে সন্তান নামাজি হোক, এই চেষ্টা মা বাবা খুব কমে করে। কথা ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, যদি আপনি আপনার সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াইতে পারেন, বেশি না পারেন 3 বছর, জোরে বলেন কয় বছর? 3টা বছর যদি আপনি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ান, এরপরে আপনি অন্য জায়গায় নিয়ে যান, কেজি স্কুলে নেন, প্রাইমারি স্কুলে নেন, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম, 3টা বছর পড়ার পরে আপনার ছেলেটা 40টা হাদিস মুখস্থ বলতে পারবে, আপনার ছেলেটা 2 রাকাত নামাজের 60টি মাসআলা অনায়াসে সে বলতে পারবে। শুধু তা না, আল্লাহু আকবার, আপনার ওই বাচ্চাটা, আপনার ওই মেয়েটা, আপনার এই ছোট্ট ছেলেটা 3 বছর পড়ার পরে আমার আল্লাহ পাকের 99টা নাম একসাথে মুখস্থ বলতে পারবে। কথা ঠিক কিনা? ছোট বাচ্চা আল্লাহ পাকের 99 নাম বলে, হুজুর 99 নাম বললে লাভ হবে কি? আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে, নিশ্চয়ই আমার আল্লাহর 99টা গুণবাচক নাম আছে,
যে ব্যক্তি ওই নামগুলি মুখস্থ করবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। কি দিবে? জান্নাত। আল্লাহ পাকের নাম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكريم الحفيظ المقيت الله أكبر। এইভাবে আপনার সন্তান মাত্র 3 বছর পড়ার পরে আমার আল্লাহ 99টা নাম এক টানে এক শ্বাসে বলতে পারবে। কথা ঠিক না বেঠিক? শুধু তা না, আপনার সন্তান যদি এই জায়গায় 3টা বছর পরে গো মা ও মুরব্বী বাবারা, অভিভাবকেরা, সন্তানের অভিভাবকেরা মাত্র 3 বছর যদি আপনার সন্তান লেখাপড়া করতে পারে, আল্লাহর কসম আপনার ছেলে জুমার নামাজের ইমামতি করতে পারবে, আপনার ছেলে জানাজার ইমামতি করতে পারবে। শুধু তা না, আপনার সন্তানরা বিবাহের খুতবা দিতে পারবে, বিয়ে শাদী পর্যন্ত পড়াইতে পারবে। তার মানে যেই কাজটা দাওরা ফাঁস কামেল ফাঁস করলে পরে পারে, কসম খুদার আপনার সন্তানটা 3 বছর পড়ার পরে ওই দাওরা আর কামেল পাশের আলেমগুলি যতটুকু জরুরি এলেম তার জানা হয়, মাত্র 3 বছরের পড়ার বিনিময়ে ওই বাচ্চাটা সেই পরিমাণ যোগ্যতা অর্জন করে। কথা ঠিক কিনা? 99টা নাম মুখস্থ বলতে পারবে, 2 রাকাত নামাজে 60টি মাসআলা বলতে পারবে, আদিয়ায়ে মাসনুনা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে যত দোয়া আছে না নাই? কি দোয়া নাই? মুসলমানের সব কাজে দোয়া নাই? আপনি ভাত খান দোয়া আছে, ঘুমাইতে যান দোয়া আছে, ঘুম থেকে জাগ্রত দোয়া আছে, পোশাক পরেন দোয়া আছে, চাঁদ দেখেন দোয়া আছে না নাই? যেমন ঈদের সময় বাচ্চারা ঈদের চাঁদ দেখে আনন্দ করতেছে, ঈদের চাঁদ ঈদের চাঁদ ঈদের চাঁদ চাঁদ দেখে সেরা যখন বাচ্চারা চিল্লাচিল্লি করে, তাদের সমবয়সী আরেক বাচ্চা তখন টয়লেটে, আরেক বাচ্চা কোথায়? যখন এই বাচ্চারা কুরবানির চাঁদ দেখে আনন্দ উল্লাস করতেছে, ওই বাচ্চা বাথরুমে দেখে চিন্তা করে আমি যাওয়ার আগে আগে অন্যরা আনন্দ উল্লাস করে বলাইতেছে, কোনো রকম আদা মাদা পানি ঢেললা তাড়াতাড়ি এসে পড়ছে। বুঝছেন নি আপনারা? ভালোভাবে সে পায়খানার রাস্তা পরিষ্কার করে নাই, আইসা যখন কোথায় চাঁদ, বন্ধুরা বলে ওই যে চাঁদ, চাঁদ দেখা সেরা দোয়া পড়ার জন্য হাত তুলছে, দোয়া পড়ে সেরা বিরহমাতিকে আর আমার রহিমিন বইলা হাতটা যখন মোছা দেওয়ার জন্য নাক বরাবর আনছে, বাচ্চায় খেয়াল করে দেখে এখন তার নাকের মধ্যে কাঁচা পায়খানার গন্ধ কয়। ওই বাচ্চারা অন্য বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, ও বাচ্চারা এবার ঈদের চাঁদের লক্ষণ বেশি ভালো না, এবার ঈদের চাঁদের অবস্থা বেশি ভালো না। বাচ্চারা বলে কেন? কয় আমি চাঁদের মধ্যে পায়খানার গন্ধ পাইতে আসি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, চট্টগ্রামের মুসলমানেরা, খুলশির মুসলমানেরা, আমি জানতে চাই গন্ধ কি চাঁদে না তার হাতে? কোথায় কোথায় কোথায়? হাতের গন্ধ নিয়ে চাঁদে লাগাইছে। কথা ঠিক না ঠিক? আজকে আমি আর আপনি নিজের সন্তানকে দিন শিখাই না, নিজের সন্তানকে কোরআন শিখাই না, নিজের সন্তানকে নামাজ শিখাই না, নিজের সন্তানকে পর্দা শিখাই না, নিজের সন্তানকে এলমে দিন শিখাই না। এই সন্তানটা যখন আনুষ্কার মতো হইয়া যায়, এই সন্তান যখন দিহানের মতো হইয়া যায়, এই সন্তান যখন বেপরদায় চলতে যাইয়া বয়ফ্রেন্ডের সাথে যাইয়া নিজের চরিত্রটা নষ্ট করিয়া বলায়, তখন মা বাবা কপাল তাপড়ায় আফসোস করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মানুষের টাকা নষ্ট হইয়া যায় এতে কোনো সমস্যা নাই, যদি স্বাস্থ্য নষ্ট হইয়া যায় কিছু ক্ষতি হইয়া যায়, কিন্তু চরিত্র যদি নষ্ট হয় আল্লাহর কসম এই মানুষটার আর কোন দাম নাই। কথা ঠিক না বেটি? জোরে কোন ঠিক কিনা? ওই আনুষ্কার মা এখন কান্দে। আমি বলবো কান্না করার আগে যদি আপনি মেয়েটারে
পর্দার এলেম শিখাইতেন, দিনী এলেম শিখাইতেন, তাহলে কোনো অবস্থাতে এই প্রাপ্তবয়স্কা মেয়েটা একা দিহানের বাসায় যাওয়ার চিন্তা করতো না। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন ভাইয়া? আজকে মা সুযোগ দিয়ে দিছে, মরণের ভরে কান্দে। তোমার মতো বেকল বেহায়া নির্লজ্জ মার জগতে হইতে পারে না। তুমি কিভাবে বললা ওই একা তার বাসায় যাওয়ার জন্য? ঠিক কিনা বলে? এটা বেফরদার কুফল। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবীর উম্মত আমি নবী জানাইয়া দিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। জোরে বলেন দ্বীন শিক্ষা করা কি? আরো আসতে বলেন। এমএ পাস করা ফরজ না, কামেল পাস করা ফরজ না, দাওরা হাদিস পাস করা ফরজ না, মুফতি হওয়া ফরজ না, মুহাদ্দিস হওয়া ফরজ না। কিন্তু যতটুকুন দিন না শিখলে মুসলমান ধর্মকর্ম পালন করতে পারবে না, সেই পরিমাণ এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কথা ঠিক না বেটি? এই শিক্ষাটা নুরানির মধ্যে আসে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য আপনারা কোটিপতি হন আর সাধারণ মানুষ হন যান, সকলের কাছে অনুরোধ করে গেলাম, অন্ততপক্ষে আল আমিন নুরানি মাদ্রাসা যেটা নতুন করে আপনাদের সামনে এই জায়গায় বানানিয়া করা হইল, আপনারা আপনার সন্তান দিয়া, আপনার মেয়ে দিয়া, আপনার ছেলে দিয়া, আপনার ভাই দিয়া, আপনার ভাতিজা দিয়া, আল্লাহর কসম ওই মায়ের সুখে, বাবা সুখে, সন্তানের চোখে যদি পানি আসে, আল্লাহ প্রশ্ন করবে, রে ফিরিস্তারা আমার ইমাম কান্দে কেন? ফিরিস্তারা বলবে, আল্লাহ আপনার এই ইমাম সাহেব মার জানাজা পড়ায়, আপনার ইমাম সাহেব বাবার জানাজা পড়ায়, মার সুখে বাবা সুখে ইমাম সাহেব কান্দে। কথা ঠিক কিনা? আল্লাহ বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম যে মা যে বাবা নিজের সন্তানকে আলেম বানাইলো, নিজের সন্তানকে ইমাম বানাইলো, আমি এই মুহূর্তে তার মা বাবাকে জনমের মতো মাফ করে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসা হওয়ার কারণে আরেকটা লাভ হয়ে গেছে, সেই লাভটা হইল এই মাদ্রাসা হওয়ার কারণে আজকে মাহফিলের ব্যবস্থা হয়েছে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের আপনাদের অলিতে গলিতে চট্টগ্রাম শহরে খুলশির মধ্যে কেজি স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, কিন্তু এইটির উদ্যোগে কোনো দিন মাহফিল হয় না। কথা ঠিক না বে ঠিক? না মাহফিল করে হাই স্কুল, প্রাইমারি স্কুল মাহফিল করে, কেজি স্কুল মাহফিল করে না, একমাত্র মাদ্রাসা আর মসজিদগুলির উদ্যোগে বছর অন্ততপক্ষে একবার মাহফিল হয়। মানুষের দিন ধর্ম কর্ম ওয়াজ নসিহত শুনানের মাধ্যমে মানুষের ঈমান আমল সুন্দর করার জন্য মাহফিলের ব্যবস্থা। তাহলে বোঝা গেল মাদ্রাসা হইলে একটা লাভ, বিশেষ করে আমাদের মা বোনেরা যারা জুমার নামাজের জন্য মসজিদে যায় না, ঈদগাহে যায় না, জানাজা যায় না, মাহফিল হইলে পরে মাইকের আওয়াজে ঘরে বইসা বইসা মা বোনেরা উলামায়ে কেরামের বয়ান শুই না জরুরি জরুরি মাসআলা মাসাইল শিখতে পারে। কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেটি? সোহবতে সালে তোরা সালে গুনাদ, সোহবতে তলে তোরা তলে গুনাদ। মাহফিল হইলে আরেকটা লাভ হইল, এইখানে অনেক ভালো মানুষ আসে কি আসে না? কথা বলেন। অনেক নামাজি মানুষ, অনেক দিনদার আল্লাহওয়ালা মানুষ মাহফিল শোনার জন্য, বয়ান শোনার জন্য আসে। এই আল্লাহওয়ালা মানুষের সাথে যদি আরেকটা গুনাহগার মানুষ, আরেকটা পাপী মানুষ, আরেকটা এরকম না খান্দা নালায়েক মানুষ বসিয়া যায়, সোহবতের কারণে আল্লাহর কসম ভালো লোকের সোহবতের কারণে, এই সোহবতের তাসিরে দেখা যায় খারাপ মানুষটাও আস্তে আস্তে ভালো হইয়া যায়। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। কথা বলে কে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। এত করে বললাম হাঁটাচলা বন্ধ করে বসেন না, কিছু আছে শুধু মাতবুরি দেখাইব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই গজনবের বাদশাহ ছিলেন, কিন্তু বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। একই সফ মে খাড়ে হয়ে महमूद आयाज ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একসাথে সুলতান মাহমুদ গজনবী আর তার চাকর আয়াজ নামাজ পড়তে দাঁড়াইছে, একই সাথে দাঁড়াইছে, কিন্তু এমনভাবে দাঁড়াইছে কোনটা বাদশাহ আর কোনটা গোলাম বোঝার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার, নারে তাকবীর। ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রিবেলা এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য, প্রজাদের সুখ দুঃখের খোঁজখবর জানার জন্য মুসাফিরের বেশে, সাধারণ মানুষের প্রজার বেশে রাস্তায় বাইরে গেছে। আল্লাহর কি ইচ্ছা, ওই রাস্তা দিয়া গভীর রাত্রিতে 4 জন চোর চুরি করার জন্য বাইরে হয়েছে। সুলতান মাহমুদ গজনবীকে দেইখা চোরারা ডাক দিয়ে বলে, চোর তো আমরা একলা না, আমাদের মতো চোর তো আরেকজন দেখা যায়, যারে চোর মনে করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই উনি কি চোর না বাদশাহ? কিন্তু এই 4 জন চোর হওয়ার কারণে এরা মনে করছে আমরা যেমন চোর, লোকটাও মনে হয় চোর। আসলে যে যেমন তার ধারণাও। আরো জোরে এখন কথা ঠিক না বেঠি? সুলতান মাহমুদ গজনবীকে দেখা ওই চোরগুলি মনে করতেছে এই লোকটাও মনে আমাদের মতো চুরি করার জন্য গভীর রাত্রিতে বাইর হয়েছে। আর সুলতান মাহমুদ গজনবী এই 4 জনকে দেখা মনে মনে ভাবতেছে, আরে এই লোকগুলি মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। সুবহানাল্লাহ। এরা মনে করতেছে উনি চোর, আর উনি মনে করতেছে এরা তাহাজ্জুদ গুজার। ডাক দিয়ে চোরেরা বলে, ভাই একা একা চুরি করে সুবিধা করতে পারবেন না, আমাদের দলে আসেন, একসাথে চুরি করবো, যা পামু বাকযোগ করে সমান সমান করে লইয়া যাবো। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর বান্দার প্রশ্ন করে, তোমরা কি অভিজ্ঞতা আছে কিনা, ভালো চোর কিনা? ওই 4 চোরা বলে, আমরা বড় অভিজ্ঞ চোর, আমাদের অভিজ্ঞতার কোনো অভাব নাই। সুলতান মাহমুদ গজনবী বলে, কি অভিজ্ঞতা তোমাদের আছে? এক চোর বলে, আমার অভিজ্ঞতা হইল নাকের মধ্যে আমি নাক দিয়া গ্রান নিয়া ঘরের বাইরে থেকে বুঝতে পারি ঘরের কোন জায়গার মধ্যে স্বর্ণহীনা হীরামণি মুক্তা টাকা পয়সা দামি জিনিস কোন জায়গায় আছে, আমি ঘরের বাহির থেকে অনুভব করতে পারি। সুলতান মাহমুদ গজনবী বলে, তোমরা তো ভালো অভিজ্ঞতা, তুমি তো ভালো অভিজ্ঞ চোর। 2 নাম্বার আর এক চোরে বলে, ভাই আমার অভিজ্ঞতা হইলো হাতের মধ্যে। কিভাবে? ওই চোরায় বলে, আমি তালার কাছে গিয়ে হাতে তালি দিলে চাবির দরকার হয় না, হাতুড়া বাড়াল দিয়ে পিড়াইয়া তালা ভাঙ্গার কোনো প্রয়োজন হয় না, আমি হাতের তালি দিলে অটোমেটিক তালা খুলে যায়। সুলতান মাহমুদ গজনবী বলে, ভালো অভিজ্ঞতা, ফিডাফিডির দরকার নাই, আওয়াজ হবে না, তুমি হাতের তালি দিবে আর তালা খুলে যাবে। 3 নাম্বার চোরায় বলে, ভাইজান আমার অভিজ্ঞতা হইল আমি রাতের অন্ধকারে যারে দেখি, রাতের অন্ধকারে যারে দেখি চেহারা দেখা যায় না, কিন্তু অন্ধকারে একবার দেখছি, দিনের আলোতে আমি তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলে, ভালো অভিজ্ঞতা। 4 নাম্বার চোরায় বলে, ভাইজান আমার অভিজ্ঞতা হইল আমি কুকুরের ভাষা বুঝতে পারি, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে আমি বুঝতে পারি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা তো ভালো অভিজ্ঞ চোর, তোমরা নাকের দ্বারা গ্রান নিয়ে ঘরের বাইরে থেকে বলতে পারো ঘরের কোন জায়গায় কোন রুমে কোন স্থানে স্বর্ণ টাকা পয়সা হীরামণি মুক্তা আছে, নাক দিয়ে টান দিয়ে বলতে পারো, হাতের তালি দিলে তালা খুলে যায়, কুকুরের আওয়াজ শুনে কুকুরের বাসা বুঝতে পারো, রাতের অন্ধকারে যারে দেখো দিনের আলোতেও তারা চিনো, ভালো অভিজ্ঞতা। তোমাদের সাথে চুরি করা যায়, লও যায় চুরি করতে যায়। এবার 4 চোরা ডাক দেয়া কয়, মিয়া আপনি তো চালাক কম না, আমাদের অভিজ্ঞতা জানলেন, আপনার অভিজ্ঞতার কথা তো বললেন না। আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে আমাদের সাথে নিয়ে সমান সমান ভাগ দিয়া লাভ কি? কথা ঠিক না ঠিক? ওই 4 চোরা বলে, আপনার অভিজ্ঞতা কি বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই আমার অভিজ্ঞতা হলো আমার দাড়ির মধ্যে। কিভাবে আপনার অভিজ্ঞতা? সুলতান মাহমুদ গজনবী, গজনবের বাদশাহ, চোরার তো আর খবর নাই। এরা বলে, আমি যদি আমার দাড়ি ধরে ডান দিকে নাড়া দেই, সঙ্গে সঙ্গে ফাঁসির আসামি মাফ হইয়া যায়। আল্লাহু আকবার।
সুলতান মাহমুদ গজনবী বলে, ও চোরারা, আমি যদি আমার দাড়ি বাম দিকে নাড়া দেই, সঙ্গে সঙ্গে ফাঁসির আসামি, জেলের আসামি মাফ হইয়া যায়। দাড়ি ডান দিকে নাড়া দিলে ফাঁসির আসামি মাফ, দাড়ি বাম দিকে নাড়া দিলে জেলের আসামি মাফ। সাইরো চোরায় স্লোগান দিয়া কয়, ভাই আমরার অভিজ্ঞতা কোনো কামের না, আপনার অভিজ্ঞতারে আসল। কারণ চুরি করতে যাইয়া জেল পাস দুটার সম্ভাবনায় আছে। আপনার সাথে থাকলে চিন্তার কোনো কারণ নাই, শুধু দাড়ি ডাইনি ভেবে লাড়া দিবেন, জেল আর ফাঁস মাফ হইয়া যাবে। ঠিক না বে ঠিক? ওই চাইরো চূড়া বলে, চলেন যাই, আপনারই আমাদের দরকার, আপনি থাকলে আর কোনো চিন্তা নাই। চাইরো চূড়ায় সুলতান মাহমুদ গজনবীর নিয়া চুরি করার জন্য রওনা হয়েছে। চাইরো চূড়ারে সুলতান মাহমুদ গজনবীজিকে কোথায় চুরি করবেন? সুলতান মাহমুদ গজনবীকে ওই চূড়াগুলি জিজ্ঞাসা করে, আপনার বাড়িকে এলাকায়? বলে, হ্যাঁ, এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনেন কিনা? কারে জিগায়? বাড়িওয়ালার ওই জিগায়, কথা ঠিক না ভাই ঠিক? ওই সাইরো চোরাই জিগায়, ভাইজান সুলতান মাহমুদ গজনবী এই দেশের বাদশাহ, ওনার বাড়ি চিনেন কিনা? বলে, হ্যাঁ চিনি। সাইরো চোরাই চলেন যাই, জেল ফাঁস মাফের ব্যবস্থা যেহেতু আছে, আজকে বাদশার বাড়িতে চুরি করবো। সুলতান মাহমুদ গজনবীর সামনে, সাইরো চোরাই পিছনে যায়। বাচ্চার বাড়ির গেইটের সামনে যখন গেছে, পালিত কুকুর মালিক চিনি কি চিনে না? কি বলেন? কুত্তা মালিক চিনে না? কিন্তু আমরা কিছু মানুষ রূপী কুকুর আছে, আল্লাহ নামক মালিক রে চিনি না। কথা ঠিক কিনা? আছে না নাই? সুলতান মাহমুদ গজনবীর বাড়ির গেইটের কুকুরটা বাদশাকে দেইগা নেস্টা নাড়াইয়া কেউ কেউ করতেছে, আর সঙ্গী সাথীদেরকে ডাইকা বলতেছে, কুকুর তার বাসায় বলতেছে, ও বাড়ির প্রহরী দারোয়ানেরা সাবধান, বাদশা মেহমান নিয়ে আসছে, বাদশা মেহমান নিয়ে আসছে। ওই যে একজন চোর আছে কুকুরের বাসা বোঝে, ওই চোরা কয়, কিরে এতদিন শুনতাম মানুষের মাথা নষ্ট, এখন দেখি কুত্তার মাথা নষ্ট, আমরা এলাম চুরি করার জন্য। আর কুত্তা কয়, বাদশা বলে মেহমান লই আইছে। আসলে বাদশা তাদের সাথে আসে না নাই? ওই অভিজ্ঞ চোর হাতের তালার কাছে গিয়ে হাত তালি দিল, গেইটের তালা খুলে গেল। অভিজ্ঞ চোর নাক দিয়াটাই না, বাদশার প্রাসাদগুলি বিল্ডিংগুলির মধ্যে বাহির দিয়া নাক দিয়াটাই না, যেই ঘরের মধ্যে হীরা মণিমুক্তা টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আছে, ওই চোরায় বলে এই ঘরের মধ্যে হীরা মণিমুক্তা টাকা পয়সা। তালার কাছে গিয়ে অভিজ্ঞ চোর হাতে তালি দিল, তালা খুলে গেল। যাইয়া দেখে হীরা মণিমুক্তার টাকা পয়সার কোনো অভাব নাই। চাইরো চোরাই বলে, বাদশার বাড়িতে আসছি, এক বস্তা নিয়ে আবার বাগযোগ করার কোনো দরকার নাই, একটা কাম করো, 5টা বস্তা ভর্তি করো, একজন এক বস্তা করে নিয়ে যাবো, জীবনও আর চুরি করা লাগবে না। কথা ঠিক না বে ঠিক? একে একে 5টা বস্তা যখন পুরে এলো, বস্তাগুলি পুরানো শেষ, অলস একজন চোর ডাক দিয়ে বলে, ভাই এত তাড়াহুড়া করে লাভ নাই, রাত্র তো অনেক বাকি আছে, আর জেল ফাঁস মাফের ব্যবস্থা তো আমাদের সাথেই আছে, লও একটু বিশ্রাম করে নেই, একটু বিশ্রাম করে তারপরে যাবো। রাত জাগা মানুষ অলসের কথা শুই না, বিশ্রাম করতে যাইয়া কখন ঘুমাইয়া গেছে একটারও আর খবর নাই। কথা ঠিক কিনা বলে? ফজরের নামাজের আজান হয়ে গেছে, তাও খবর নাই। সুলতান মাহমুদ গজনবী আজান হওয়ার পরে ঘরের বাইরে যাইয়া তালা লাগাইয়া নামাজ পড়ার জন্য চলে গেছেন। ফজরের নামাজ পড়ে আইসা জল্লাদকে ডাক দে, বলে, রে জল্লাদ, ওই ঘরের মধ্যে 4জন চোর আছে, আমার সামনে হাজির করো। এখন তো আর রাত্রের মতো সাধারণ পোশাকে না, এখন শাহী পোশাক করে এজলাসের মধ্যে বসা। সুলতান মাহমুদ গজনবীর সামনে ওই 4 চোরাকে হাজির করে হলো। 4 চোরাকে দেখা সুলতান মাহমুদ গজনবী বাদশা অর্ডার দিয়া দিল, রে জল্লাদ, বাদশার বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা খাওয়ার কারণে সাক্ষী প্রমাণের আর কোনো দরকার নাই, সাক্ষী প্রমাণ তো হয়েই গেল, আমি এদেরকে ফাঁসির অর্ডার দিয়া দিলাম, এক্ষুনি ফাঁসির কাষ্ট রেডি করে তাদেরকে ফাঁসি দিয়া দাও। এই ফাঁসির কথা শুই না 3জন চোরা চোখের পানি ফালাইয়া কান্দে, কিন্তু আর একটা চোরা কান্দে না, মাঝে মধ্যে বাদশার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, আবার কিছুক্ষণ পরে বাদশার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, আহাম্মক,
তোর কি মরণের কোনো ভয় নাই? মারার কোনো চিন্তা কি তোমার নাই? সবাই মরণের চিন্তায় কাঁদতেছে, হাউমাউ করতেছে, গড়াগড়ি করতেছে। তুমি কেন কান্দো না? বরং তুমি কেন মুসকি মুসকি আসো? ওই সূরা ডাক দে বলে, বাদশাহ, ও বাদশাহ, আমরা চোর কিন্তু 4 জন ছিলাম না, রাত্রেবেলা চোর কিন্তু 5 জন ছিলাম, বস্তা কিন্তু 5টা রেডি আছে। ও বাদশাহ, আমি কিন্তু ওই অভিজ্ঞ চোর, যে রাতের অন্ধকারে যারে দেখি দিনের আলোতে তারে চিনি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী কই চোরা ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি কিন্তু ওই অভিজ্ঞ চোর, রাতের অন্ধকারে যারা একবার দেখি দিনের আলোতেও তারে চিনি। ও বাদশাহ, বন্ধু হইয়া বন্ধুর সাথে কেন মস্কারি করতে আসেন? রাত্রেবেলা না আপনি আমাদের সাথে আসিলেন? ও বাদশাহ, আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগাইয়া ধরা খাইয়া গেছি, মেহেরবানি করিয়া এবার আপনার অভিজ্ঞতাটা একটু কাজে লাগান, দাড়িটা একটু ডান দিকে নাড়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার বলার পরে সুলতান মাহমুদ গজনবী বলে, যাও যাও, যেহেতু সম্পর্ক প্রমাণিত হয়ে গেছে, সম্পর্ক যেহেতু প্রমাণ হয়ে গেছে, যাও, মাফ করে দিলাম, আর কোনোদিন চুরি করবা না, পরের হক নষ্ট করবা না, অন্যায় অপরাধ করবা না, যাও, জীবনের তোরে তোমাদেরকে মাফ করে দিলাম। যখন বললেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এই কথা বলার সাথে সাথে সুলতান মাহমুদ গজনবীর দরবারে ওই 4টা চোরা হাউমাউ করে কান্না শুরু করে দিল। চোরের লিডার কান্না শুরু করে দিল, কাঁদতেছে আর বলতেছে, জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, আজকে দুনিয়ার বাদশার সাথে অল্প সময়ের জন্য সম্পর্ক হওয়ার কারণে যদি দুনিয়ার চুরির মধ্যে ধরা খাইয়া চোর প্রমাণিত হওয়ার পর দুনিয়ার বাদশার সাথে সম্পর্কের কারণে যদি ফাঁসি মাফ হইয়া যাইতে পারে, ও চোরারা আয়, আর এক মুহূর্ত দেরি না, তওবা কর, আর জিন্দেগিতে চুরি করব না। কারণ দুনিয়ার সরকারের সাথে সামান্য সময় সম্পর্ক হওয়ার কারণে যদি দুনিয়ার জেলখানা মাফ হয়ে যাইতে পারে, দুনিয়ার বাসি মাফ হয়ে যাইতে পারে। চোরের লিডার কান্দে আর বলে, আসো, সকল সরকারের বড় সরকার, সকল বাদশার বড় বাদশাহ, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারি চিরদিনের জন্য, আমাদেরকে আল্লাহ জাহান্নামের জেলখানা থেকে মাফ করে দিবে। কথা ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলে মুসলমান, কথা ঠিক না বেঠি? তাই আমি আর আপনি যদি আজকের এই বৈঠকে বৈশা, আল্লাহওয়ালার বৈঠকে বৈশা ওয়াদা করতে পারি, আল্লাহ আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে বেবিচারি করব না, পরের হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, এতিমের হক নষ্ট করব না। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই 4 চোরা সুলতান মাহমুদ গজনবীর মতো আল্লাহওয়ালার সোহবতে আসার কারণে, রাত্রের কিছু সময় ওনার সোহবতে থাকার কারণে যদি চুরির মতো অন্যায় অপরাধ ছাইরা দিয়া পরবর্তীতে তারা দরবেশ আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার সোহবতে আইসা আল্লাহওয়ালা আলেম ওলামার সোহবতে আইসা খারাপ মানুষগুলি ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? মুসলমান আওয়াজ দিব, আছে না নাই? তাহলে মাদ্রাসাগুলি দরকার আছে। মাদ্রাসাগুলি চালাইতে গেলে কিন্তু সরকারি, এই মাদ্রাসাগুলি সরকারি না, কওমি মাদ্রাসার অংশ। কওমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা, জনগণের টাকায় পরিচালিত মাদ্রাসা, যাদের উদ্যোগে আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন করা হলো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সুন্দর মাহফিলের আয়োজনের সাথে আমি আর আপনি কিছু দিয়া সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই? আমরা যদি একটু সহযোগিতা করি, ভাইদের জন্য উপকার হবে না হবে না? আপনারা কি সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যদি রাজি থাকেন, আজকে মানুষ কম, শীত খুব প্রচণ্ড, আলোচনা করলে হয়তো আস্তে আস্তে আরও কিছু মানুষ আসবে, কিন্তু ফজরের নামাজ যদি নষ্ট হয়ে যায়, এই জন্য প্রথম মাহফিল হিসাবে আমি লম্বা আলোচনা আর করলাম না। একটা কথা আবার বলতেছি, যদি আপনার ছেলেটা ইমাম সাহেব হয়, যদি আপনার ছেলেটা ইমাম হয়, আপনার জানাজা পড়ানোর যোগ্যতা অর্জন করে, ও মা, আপনার ছেলে যখন ইমাম হয়ে আপনার জানাজা পড়াবে, সন্তান যখন চোখের পানি জানাজার ইমামতির কাছে দাঁড়াইয়া কানবে, আমার
আমার আল্লাহ ফিরিস্তাদের বলবে, ও ফিরিস্তারা, আমার ইমাম কাঁদতেছে, কারণটা কি? ফিরিস্তা যদি বলে, আল্লাহ, এটা ইমাম সাহেব তার বাবার জানাজা পড়ায়, ইমাম সাহেব তার মার জানাজা পড়ায়, মার সুখে মার মায়া ইমাম কাঁদতেছে। আল্লাহ হয়তো বলবে, ও ফিরিস্তারা সাক্ষী থাকো, যে মা সন্তানকে আলেম বানাইলো, ইমাম বানাইলো, যে বাবা সন্তানকে ইমাম বানাই আসলো, আমি আল্লাহ এই মুহূর্ত থেকে তার মা বাবার জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুতরাং একটা সন্তানকে আলেম বানাইবেন, মেয়েকে আলেমা বানাইবেন, হাফেজে কোরআন বানাইবেন, মেয়েটাকে হাফেজা বানাইবেন, দিন শিখাইবেন, কোরআন হাদিসের এলেম শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসার একটু খোঁজখবর নিবেন। নিজের সন্তান থাকলে ভর্তি করাইবেন, সন্তান না থাকলে আরেকজনকে বুঝাইয়া একটা সন্তান এনে এখানে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আদ্দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের রাস্তা দেখাইয়া দেয়, ওই ব্যক্তি ভালো কাজ করার মতো সওয়াব পাইয়া যায়। আপনি বইলা একটা ছাত্র ভর্তি করার কারণে আল্লাহর কসম ওই ছেলেটা আলেম হইয়া তার বাবা মা জেদ্দুরা সওয়াবের মালিক হবে। আপনি শুধু বইলা ভর্তি করার কারণে আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। কথা ঠিক না বেঠিক? আর দাল্লু আলাল খয়রি কাফাইলি। তাই আসেন, আজকে যারা মাহফিলে আসছেন, সংখ্যায় কম, অসুবিধা নাই, আপনাদের কাছে একটু সহযোগিতার হাত আমি বাড়াইতেছি, আপনারা বাড়ানোর জন্য চেষ্টা করেন। এই সুন্দর মাহফিলের আয়োজনটা আমার ভাইয়েরা করছে আলহামদুলিল্লাহ। দোয়া উপলক্ষে মাদ্রাসা এই শুরু করা উপলক্ষে আল আমিন নুরানি মাদ্রাসা, আমি আলোচনার শুরুতেই বলছিলাম এটা আমার নবীজির একটা উপাধি। কথা ঠিক কিনা বলেন? ওই আরবের বেঈমান কাফেরেরাও আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বিশ্বাসী বলে ডাকতো। আহমাদাসসালামু মিনকাসসালামু ইলাইকা রজু সালাম হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। ऐ खुदाए मेरे सत्तरुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज़्ज़ुनूब, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। आय अल्लाह ताला লম্বা সময় পর্যন্ত আপনার বান্দারা, আমি গুনাহগার, কম বক্ত, কমি না, এলেম আমল কিছুই নাই, আল্লাহ আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসে বসে গেল। আল্লাহ মেহরবানি করে আমার সাথে যারা হাত উঠাইছে, যারা আসছে বসছে, আল্লাহ ইতিমধ্যে অনেক হয়তো বা চলে গেছে, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের আশা বসা কবুল করে নেন। আল্লাহ এই বসাটা পরকালে নাজাতের উসিলা বানাইয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, যারা মাহফিলের জন্য খাটাখাটনি করলো, সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহরবানি করে আল আমিন নুরানি মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আল আমিন নুরানি মাদ্রাসা এই এলাকার এলেমের নূর সরাইয়া দিতে পারে তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা করা হইল, আল্লাহ শুধু অর্থনৈতিক উদ্দেশ্য না, আল্লাহ দুনিয়ার মধ্যে যেন দিন জিন্দা হইয়া যায়, দিন যেন জারি থাকে, এই উদ্দেশ্য আল্লাহ তাদের মনের বাসনা পুরা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার যাবতীয় জরুরত আপনি পুরা করিয়া দেন। এই মাদ্রাসার ছাত্র দিয়ে আল্লাহ সবাই যেন সহযোগিতা করতে পারে, কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের মেয়র প্রার্থী রেডিও মার্কা দোয়া চাইছে, মেহরবানি করে ওনার মনের আশা পুরা করিয়া দেন। আল্লাহ জান্নাতুল ইসলাম ভাইয়ের জন্য আমি গুনাহগার দোয়া চাইলাম, আল্লাহ মেহরবানি করে নগরবাসী আল্লাহ যোগ্য একজন প্রার্থী হিসেবে ওনার পক্ষে সমর্থন দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রত্যেকে যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করলো, 2000 টাকা, 3000 টাকা, 1000 টাকা, 500 টাকা, 100, 250, 10 টাকা, 2টা টাকা দিয়েও যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করলো, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহির মাকাম জান্নাতে বুলন্দ করেন। আল্লাহ আমার শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মাকাম জান্নাতে বুলন্দ করে দেন। আল্লাহ ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ হক্কানি আল্লাহওয়ালারা যে যেখানে কবরস্থানে শায়িত, আল্লাহ
ওনাদের মাকাম আপনি জান্নাতে বুলন্দ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহর মাকাম জান্নাতে বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইতিমধ্যে অনেক বুজুর্গরা বড় বড় ওলামায়ে কেরাম আমাদের কাছে অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে তাদের মাকাম জান্নাতে বুলন্দ করিয়া দেন আল্লাহ। আব্দুল আলিম বুখারী সাহেব হুজুর সহ যারা এখনো আছে মুরব্বীরা তাদেরকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ জিরির তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কত মায়া করতেন, আমাদের সংগঠনকে কত মায়া করতেন আল্লাহ। আল্লাহ জিরির হজরতের মাকাম জান্নাতে বুলন্দ করে দেন আল্লাহ। আমাদের সবাইকে নেক হায়াত দান করে দেন আল্লাহ। এলাকার মা বোনদেরকে আবেদা জাহেদা মুমিনা খালেসা বানাইয়া দেন আল্লাহ। আল্লাহর নামাজি বানাইয়া দেন আল্লাহ। মা বোনদেরকে পর্দানশীল বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ সন্তানগুলিকে দিনদার বানাইয়া দেন। আয় আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আনুষ্কার মতো বানাইয়েন না, দিহানের মতো আল্লাহ এরকমভাবে নাপাক সন্তান বানায়েন না আল্লাহ। আল্লাহ এলাকার সবগুলি শিশুকে দিনের বুঝ দান করে দেন আল্লাহ। যুবকদেরকে আল্লাহওয়ালা বানাইয়া দেন আল্লাহ, নামাজি বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে নামাজি বানাইয়া দেন। দল যে যে দল করে আল্লাহ, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না আল্লাহ, সবাইকে আল্লাহ আখিরাতমুখী করে দেন আল্লাহ। আল্লাহ সবাইকে নামাজের বুঝ দান করিয়া দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়ার তৌফিক দিয়া দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়ার তৌফিক দিয়া দেন আল্লাহ। আমি মুসাফির চরমনায়ের দাওয়াত দিয়া গেলাম আল্লাহ, সবাইকে যাওয়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। অনেক অসুস্থ আছে আল্লাহ। আবু হানিফ তার জ্যাঠার জন্য দোয়া চাইছে, মাওলানা আব্দুল বাতেন সাহেব তার মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ কাউন্সিলর প্রার্থী আমার ভাইজান, ওনার মার্কার প্রতীকের প্রতি দোয়া চাইছে আল্লাহ। মেহরবানি করে মনের আশা পুরা করিয়া দেন। আয় আল্লাহ তাআলার অনেকে কাগজের মধ্যে নাম লেখাইয়া দোয়া চাইছে আল্লাহ, তাদের সকলের মনের আশা বাসনা পুরা করে দেন আল্লাহ। যারা অন্ধকার কবরে আছে কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনার হাবিবের ওসিলায় দোয়া মুনাজাত কবুল করে নেন। রব্বির হামহুমা। আল্লাহ সেলিম ভাইয়ের স্ত্রী বড় অসুস্থ, মেহরবানি করে শাফা আজলা কুল্লিয়া নসিব করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার বান্দিকে আল্লাহ সুস্থতা নেয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ রোগ বিমার থেকে শাফা আজলা কুল্লিয়া নসিব করে দেন। আরও যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। মেহরবানি করে সেলিম ভাইয়ের বিবির মতো আরও যারা যারা অসুস্থ আছে মা বোনেরা আল্লাহ, ছেলে সন্তানেরা সবাইকে সুস্থ করিয়া দেন, নেক হায়াত দান করিয়া দেন। এই মহল্লাবাসী সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। হুজুরে পাক হাজী নজরুল ইসলাম সাহেব আল্লাহ খুব অসুস্থ, মেহরবানি করে সুস্থ করিয়া দেন আল্লাহ। শেফা দান করিয়া দেন আল্লাহ। দুনিয়ার ডাক্তার ওষুধ চিকিৎসা যা পারে না, আপনি মাওলায় কোন বললেই তা হইয়া যায় আল্লাহ। মেহরবানি করে সকল অসুস্থদেরকে সুস্থ করিয়া দেন, শেফায় আজলা কুল্লিয়া নসিব করিয়া দেন আল্লাহ। আল্লাহ আমার সাথে যারা হাত উঠেছে প্রত্যেকের মা বাপ আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা আছে সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আমার আম্মা আব্বার কবর ও জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মা বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত দান করিয়া দেন। রোগ বিমার আপনি ভালো করে দেন আল্লাহ। বিপদ মুসিবত দূর করিয়া দেন। আপনার হাবিবুর উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ। চরমনের মাহফিলকে কবুল করিয়া নিয়েন আল্লাহ। আল্লাহ চরমনের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিন আল্লাহ। আপনার বান্দাদেরকে যাওয়ার মতো তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। আমিন নুরানি মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন। আশেপাশে আরও যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, সবগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা মরণ তো একদিন লাগবে। আজরাইল আলাইহিস সালাম যেদিন আমাদের সামনে হাজির হইয়া যাবে, ওই কঠিন বিপদের মুহূর্তে আপনার হাবিবের চেহারা মুবারক আমাদের সবাইকে এক নজর দেখাইয়া আমাদের জবানে তৌহিদি কালেমা জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।